আমি কিছু পারি না, গান পারি না, নাচ পারি না, অভিনয় পারি না। আমার মনে হচ্ছে যে আমি আসলে একটা ভালো সিনেমার পার্ট হতে চাই, স্পেশালি একটা সুপার হিট সিনেমার পার্ট হতে চাই। তানিম আমাকে বললো যে বাঁধন আমরা এরকম একটা ক্যারেক্টারে তোমাকে চিন্তা করেছি। আমি আসলে কোনো কিছু অত চিন্তা করি নাই যে কত ডিউরেশন বা কি। এই গত 2 বছর ঈদে নতুন একটা জিনিস মানে অ্যাড হয়েছে আমার জীবনে, যে ঈদে সিনেমা রিলিজ হচ্ছে, নিজের সিনেমায় কাজ করা হয় নাই আমার চঞ্চল ভাইয়ের সাথে, মোশাররফ ভাইয়ের সাথে, কিন্তু আমার এমনিতে তো প্রচুর আমরা আগে কাজ করেছি আসলে, তো নাটক করেছি অনেক। বাঁধন আপু, তোমাকে পেয়ে আমি এতটাই এক্সাইটেড হয়েছি কারণ বনলতা এক্সপ্রেসের জার্নি মানে তো একটা অন্যরকম একটা অ্যাডভেঞ্চারাস আবহ। বাট এই আয়োজনটা যে সমকাল ঈদ আড্ডা, এবং ঈদ আড্ডায় যে ফর্মালি দর্শকদের আমন্ত্রণ জানাতে হবে, সেই কাজটা আমি করিনি, খেয়াল করেছো? ওকে, দর্শকদের আমি একটু আবার আমন্ত্রণ জানিয়ে আসি। দর্শক, আমরা কিন্তু আছি, আপনারা তো বুঝেই গিয়েছেন, সমকাল ঈদ স্পেশাল আড্ডায়। তো সমকাল ঈদ আড্ডায় আজকে খানিকটা সময় দারুণভাবে কাটাবো অভিনেত্রী বাঁধনের সাথে। আমাকে বলো জার্নিটা কেমন প্লিজ। জার্নিটা চমৎকার। প্রথমত হুমায়ূন আহমেদের গল্প কিছুক্ষণ। আমি হচ্ছে হুমায়ূন আহমেদের ভক্ত এবং মানে অন্ধ ভক্ত আর কি। তো আমি লাক্স চ্যানেলে সুপারস্টারের নাম লিখিয়েছিলাম হুমায়ূন স্যারের সাথে দেখা করব বলে শুধু। তো আমার মানে সুন্দরী প্রতিযোগিতা, আমি সুন্দর, আমি না এগুলো অনেক কিছু হব, আমার এগুলা কোনো মাথা ব্যথা ছিল না, এরকম কোনো ফ্যাসিনেশন ছিল না, কারণ আমি জানি আমি কিছু হব না। আচ্ছা, আমি খুবই কনফিডেন্ট ছিলাম যে আমি কিছু পারি না, গান পারি না, নাচ পারি না, অভিনয় পারি না। কি বলো? আমি সিরিয়াস, মানে আমার ছোটবেলা থেকে বড় হওয়াটা কিন্তু খুব মানে আলাদা। মানে আমি খুবই কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করি, সো ওইখান থেকে আমি কিছু পড়াশোনা করেছি শুধু, কিন্তু এছাড়া আমি মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কোনো কিছুতে আমি কখনো জয়েন করি নাই। তো মানে একদম কিছু জানতাম না। সো আমি জানতাম যে আমি কিছু হচ্ছি না আলটিমেটলি গিয়ে লাক্স চ্যানেল সুপারস্টারে। আমি শুধু হুমায়ূন আহমেদের সাথে দেখা করব, কারণ তো সেটা তো তুমি অন্যভাবেও দেখা করতে পারতে আপু। অন্যভাবে তো পারছি না, কারণ তখন ছোট ছিলাম না, মানে মাথায় কাজ করতেছিল না যে কারণ হুমায়ূন আহমেদের দারুচিনি দ্বীপের নায়িকা খুঁজছি, হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে সিনেমাটা হবে, এটা সুযোগ ওনাকে কাছ থেকে জানার বা দেখার। তো তারপরে আমার দারুচিনি দ্বীপের কাজ করার সুযোগ হলো, কিন্তু আমার পরীক্ষা ছিল, সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা মেডিকেলে। তো তখন আমার আর কাজটা করা হলো না। তো আমি হুমায়ূন আহমেদ স্যারের সাথে কিন্তু প্রায় 2.5 বছর কাজ করেছি। সো আমার তার সাথে কাজ করার অভিজ্ঞতা আছে খুব ভালোভাবে, কিন্তু কখন তার সিনেমায় অভিনয় করি নাই আমি। আর স্যারের চরিত্রগুলো হয়ে ওঠার একটা আলাদা মজা আছে। তো এইটা তো একটা প্রথম ব্যাপার ছিল যে এই সিনেমা করতে চাওয়ার কারণ। আরেকটা হচ্ছে তানিম নূর, ডেফিনেটলি আমি তানিমের সাথে আমার প্রায় 2.5 বছর 3 বছর হয়েছে, 2-3টা কাজ নিয়ে কথা হয়েছে, আলটিমেটলি হয়নি, বাট ওর সাথে আমার কাজ নিয়ে কথা হচ্ছিল যে আমরা একসাথে কাজ করব। আর তারপর উৎসব দেখার পর তো আগ্রহটা আরো বেড়েছে, একটু বেড়ে গিয়েছে, অনেক বেড়েছে। আর আমার মেয়ে খুব চাইতো যে আমি উৎসবের যে ডিরেক্টর তার সাথে কাজ করি, কারণ আমার মেয়ে ও এখন ওপিনিয়ন দিতে পারে এবং বোঝে, সে 14, সো সে বোঝে। সো যেটা হলো যে তখন মানে তানিম আমাকে বললো যে বাঁধন আমরা এরকম একটা ক্যারেক্টারে তোমাকে চিন্তা করেছি। আমি আসলে কোনো কিছু অত চিন্তা করি নাই যে কত ডিউরেশন বা কি, এখানে লিড ক্যারেক্টার অন্যরা, মানে এটা আসলে মাথায় আসে নাই। আমার মনে হচ্ছে যে আমি আসলে একটা ভালো সিনেমার পার্ট হতে চাই, স্পেশালি একটা সুপার হিট সিনেমার পার্ট হতে চাই, কারণ আমি যেসব সিনেমা করেছি সেগুলো তো একটু খুব সিরিয়াস টাইপের। তো ওই সিনেমাগুলো, তো ওই সিনেমাগুলো কিন্তু এত দর্শক নন্দিত হয় না, যেটা বনলতা এক্সপ্রেস হচ্ছে। মানে আমরা ঈদের প্রথম দিন থেকে দেখতে পাচ্ছি যে কিভাবে মানুষ আসলে আলোচনা, সো ওইটাও একটু এনজয় করতে চাইলাম। তো সব মিলিয়ে জার্নিটা কেমন হচ্ছে? এনজয়টা খুব এনজয় করেছি। মানে শুটের সময় তো খুবই মজা করেছি, বিকজ আমাদের ডায়ালগস গুলা খুবই মজার। আমরা মানে রিহার্সালের সময় হাসতাম, আমরা এমনি সময়ও মানে অনেক ফান করতাম, যেহেতু আমাদের সবাই পরিচিত, আমরা একে অপরের সাথে আগে অনেক কাজ করেছি। সিনেমায় কাজ করা হয় নাই আমার চঞ্চল ভাইয়ের সাথে, মোশাররফ ভাইয়ের সাথে, কিন্তু আমার এমনিতে তো প্রচুর আমরা আগে কাজ করেছি আসলে।
তো নাটক করেছি অনেক। পুরো একটা ট্রেন জার্নি তো এখানে, তাই না? হুম। সিনেমার এই শুটের গল্প আরো অনেক কিছু জানবো, বাট ঈদের সময়ে পেয়েছি। হ্যাঁ, তো ঈদেরও কিছু বিষয় আমার জানতে ইচ্ছে করছে, দর্শকদেরও জানাতে ইচ্ছে করছে। যারা দেখছে তারা তো অবশ্যই চাইবে যে তাদের প্রিয় অভিনেত্রীর ঈদ আসলে কেমন কাটে, বা ঈদের কি কি স্মৃতি তার আছে, মজার কিছু। তো আমি যদি জানতে চাই যে এখন পর্যন্ত মেমোরিতে, মানে এই মুহূর্তে যদি আমি বলি যে এই মুহূর্তে কোন ঈদের কথা মনে হচ্ছে যে ওই ঈদে এমন একটা ঘটনা ঘটেছিল যে আমার সারা জীবনই মনে থাকে? এরকম আলাদা করে কিছু ঘটে নাই, বাট এই গত 2 বছর ঈদে নতুন একটা জিনিস মানে অ্যাড হয়েছে আমার জীবনে, যে ঈদে সিনেমা রিলিজ হচ্ছে, নিজের সিনেমা। তো এটা একটু আলাদা, বিকজ আমার তো কখনোই এক্সপেরিয়েন্সটা নাই আগে যে ঈদে সিনেমা রিলিজ হলে আসলে জিনিসটা কেমন মানে ফিল হয়। সো ওইটা এক্সপেরিয়েন্স করছি নতুন করে। আর ছোটবেলায় আসলে সব ঈদই খুব মজা লাগতো। এখন যেটা হয়েছে যে এখন বড় হওয়ার সাথে সাথে দায়িত্ব এত বেড়ে গেছে যে ঈদ আর আনন্দের চাইতে দায়িত্বের বেশি হয়ে গেছে।